বলেন সিঙ্গেল ফেজ কয়টি কেবল থাকে? সিঙ্গেল ফেজে দুইটি কেবল থাকে। কি কি? ফেজ নিউট্রাল। ফেজ এবং নিউট্রাল। দেখে কিভাবে চিনবো? স্যার ফেজ কালার রেড কালার আর হচ্ছে ব্ল্যাক কালার। নিউট্রাল আছে ব্ল্যাক কালার। জি, আর হচ্ছে ফেজ হচ্ছে রেড কালার। আচ্ছা, সিঙ্গেল ফেজে ভোল্টেজ কত? সিঙ্গেল ফেজে ভোল্টেজ 230। 230। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোসায় কোনকে পাওয়ার ফ্যাক্টর বলে? কারেন্ট কাকে বলে? কারেন্ট কোনো তার বা পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক বা ইলেকট্রনিক চার্জ প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে। কারেন্ট কত প্রকার? দুই প্রকার, এসি কারেন্ট, ডিসি কারেন্ট। এসি কারেন্ট ডিসি কারেন্ট পার্থক্য বলেন তো? এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর ডিসি কারেন্ট হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এসি কারেন্ট সময়ের সাথে মান অধিক পরিবর্তন করে আর ডিসি কারেন্ট সাধারণত পজিটিভ নেগেটিভ মাধ্যমে প্রবাহিত হয়। আর এসি কারেন্টের উৎস হচ্ছে জেনারেটর, ডিসি কারেন্টের উৎস হচ্ছে সৌর বিদ্যুৎ, ব্যাটারি ইত্যাদি। আচ্ছা, সিঙ্গেল ফেজে কারেন্টের সূত্র বলেন। I সমান পি বাই ভোল্টেজ গুণ পাওয়ার ফ্যাক্টর। পি বাই ভি ইনটু পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, আপনি বলেন রেজিস্ট্যান্স কাকে বলে? কোনো তার বা পরিমাণে ইলেকট্রিক চার্জ প্রবাহের মধ্যে চলাচল করে যে বাধা প্রদান করে তাকে রেজিস্টার বলে। রেজিস্টার এক হচ্ছে ওহম। আচ্ছা, পিকটেল জয়েন্ট কোথায় করা হয়? সাধারণত সুইচ বোর্ডে করা হয়। সুইচ বোর্ডে করা হয়। আমরা সার্কুলার বক্স করে থাকি। আচ্ছা, নিউট্রাল লাইন কমন করা যাবে না কেন? নিউট্রাল লাইন কমন করা যাবে না, সাধারণত নিউট্রাল লাইন কমন না করলে আমরা সাধারণত যদি কোনো জায়গায় শর্ট সার্কিট হয় তাহলে আমরা সহজে বুঝতে পারবো। আর আমরা যদি আবার নতুন করে যদি আইপিএস ইনস্টল করি তাহলে বা জেনারেটর লাগাই, সেক্ষেত্রে যদি আমরা আরসিবিও যদি ইউজ করি, আরসিসিবি যদি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের নিউট্রাল লাইন আলাদা থাকা লাগবে। এই জন্য এটা নিউট্রাল লাইন কমন করা যাবে না। আচ্ছা, আপনি বলেন এসডিবি শব্দের অর্থ কি? সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। এমডিবি শব্দ অর্থ কি? মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। আচ্ছা, এইচডিএমআই অর্থ কি? এইচডিএমআই। ডিজিএ। ডিজিএ। বিজিএ। সিসিটিভি অর্থ কি? সিসিটিভি হচ্ছে ক্লোজ সার্কিট ব্রেকার। ক্লোজ সার্কিট টেলিভিশন। ক্লোজ সার্কিট টেলিভিশন। সিসিটিভি ক্যামেরা কয় ব্যবস্থাপন করা যায়? দুই ভাবে। কি কি? আর হচ্ছে যে ডিবিআর আর হচ্ছে যে এনবিআর। ডিবিআর আর এনবিআর পার্থক্য বলতে পারবেন? এনবিআর এর ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক যদি কানেকশন করি, ওয়াইফাই লাইন কানেকশন করি, সেক্ষেত্রে আমরা দূর থেকেও দেখতে পারবো মোবাইলের মাধ্যমে। ডিবিআর থেকে দেখতে পারবো। ডিবিআর এর মাধ্যমে দেখতে পারবো। ডিবিআর থেকে এনবিআর অনেকটা ভালো আর কি। ডিবিআর কি এটা ব্যবহার করা? এটার নাম কি? ভিডিও বেলুন। এনবিআর কি ব্যবহার করা হয়? যে ডিবিআর ব্যবহার করা হয়। এনবিআর কি ব্যবহার করা হয়? না, এনবিআর ব্যবহার করা না। এনবিআর আরজি 45 কানেক্টর ব্যবহার করা হয়। সরাসরি? জি। আচ্ছা, ডিবিআর বা এনবিআর কানেকশন করতে যে কেবল লাগে সেই কেবলগুলোর নামগুলো বলুন তো, কি কি কেবল? ক্যাট 6, ক্যাট 5। অপটিক্যাল কেবল। অপটিক্যাল কেবল, তারপরে ফ্যাস কট লাগে। এটার নাম কি বলুন তো? এর নাম ডিবি সুইচ। কি? ডিপি সুইচ। ওয়ান ওয়ে সুইচার। ওয়ান ওয়ে সুইচ। ওয়ান গ্যাং সুইচ। ওয়ান গ্যাং সুইচ। এটা রেগুলেটর, এমকে রেগুলেটর। গ্যাং রেগুলেটর। গ্যাং রেগুলেটর। রেগুলেটর। এটা কি? রাউন্ড সকেট। রাউন্ড 3 পিন সকেট। রাউন্ড সকেট। কত অ্যাম্পিয়ার হয়ে থাকে? এটা সাধারণত 15 থেকে 20 অ্যাম্পিয়ার হয়ে থাকে। 15 থেকে 20 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার হয়ে হয়ে থাকে। থাকে নাকি? আচ্ছা, এই যে এখানে যেটা ক্যাপাসিটর কোথায় ব্যবহার হয়? সিলিং ফ্যানে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? সিলিং ফ্যান সাধারণত সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে নিজে স্টার্ট করতে পারে না, এই জন্য আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। সিলিং ফ্যান কত ইঞ্চি হয়ে থাকে? 36, 48, 56। 36, 48, 56। আমরা যদি 56 ইঞ্চি ফ্যান এরকম একটা রুমে ব্যবহার করি, 3 মিটার দূরত্বে ব্যবহার করতে হবে। 3 মিটার দূরে দেওয়া লাগবে। আর যদি 36 ইঞ্চি হয়, 37 দেওয়া যায় 1.8 মিটার। 1.8 মিটার একটা থেকে আরেকটা দূরত্ব। আচ্ছা, ফ্যানের যে হুক থাকে, হুক থেকে দূরত্ব নাকি পাখা থেকে দূরত্বটা ধরতে হবে? স্যার ফাঁকা থেকে ডানা থেকে ডানা। ডানা থেকে ডানা। ডানা পর্যন্ত ধরতে হবে। আচ্ছা, ডল স্টার্টার জি স্যার। কত এইচপি মোটর পর্যন্ত করতে 1 থেকে 5 এসপি কন্ট্রোল করার জন্য ডল স্টার ব্যবহার করা হয়। ডল স্টার্টার ব্যবহারের সুবিধা কি? ডল স্টার ব্যবহারের সুবিধা হচ্ছে যখন তাড়াতাড়ি অবার কারণ বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডল স্টার ব্যবহার করা হয়। এটা কি মিটার? সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। এটা কত থেকে কত এম্পিয়ার পর্যন্ত চলতে পারে? এটা 0 থেকে 7। লেখা আছে 60 এম্পিয়ার, 5.60 এম্পিয়ার। 5 থেকে 60 এম্পিয়ার। ভোল্টেজ 230, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। আচ্ছা, এই সিঙ্গেল ফেজ মিটার দিয়ে যখন আমরা লাইন নিই,
তখন আমাদের কত ওয়াট পর্যন্ত ব্যবহারের অনুমতি? 7500। 7500। ওর থেকে যদি বেশি হয় স্যার 3 ফেজ ব্যবহার করতে হবে। 3 ফেজ, তখন অনুমোদিত লোড কতটুকু হবে? 80000 কিলোওয়াট, 80000 ওয়াট। 80000 ওয়াট। ওয়াট। 8 কিলোওয়াট সমান কত ওয়াট? 1000 ওয়াট। সিঙ্গেল পেজ 1 এমবি সমান কত ওয়াট? 207 ওয়াট। 3 পেজ 1 এমবি সমান কত ওয়াট? 554.24। আচ্ছা, ইসিসি শব্দটা কি? আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। আর্থিং ফিটের সাইজ কত? আর্থিং ফিট। হ্যাঁ, আর্থিং ফিট ইজ আর্থিং আর্থিং ফিট 2 ফুট বাই 2 ফুট, অর্থাৎ 600 ইন্টু 600 মিলিমিটার। 600 মিটার। আর্থ ইলেকট্রোড অনুযায়ী আর্থিং কত প্রকার? আর্থ ইলেকট্রোড অনুযায়ী আর্থিং কত প্রকার? আর্থিং প্রকার। কি কি? রড আর্থিং, ফাইবার আর্থিং, ফ্লেট আর্থিং। এটা কি আর্থিং? ফাইবার আর্থিং। এই পাইপ আর্থিং সাইজ কত হবে? এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 6.5 মিটার, ব্যাস হচ্ছে 28 মিলিমিটার। আচ্ছা, ডাবল তে ছিদ্র করতে হয় না? জি স্যার, সিদ্ধ করতে কতটুকু হবে। পর পর ছিদ্র করতে হয়? স্যার কতটুকু? এটা হচ্ছে যে স্যার কি অল্প কতটুকু গ্যাপ রাখি সেটা মানে নেই? সিদ্ধ করতে হবে। আচ্ছা, প্লেট আর্থিং, প্লেট জি স্যার, ফ্লেট আর্থিং। প্লেট আর্থিং মাটির কতটুকু নিচে? 2 মিটার। সর্বনিম্ন সর্বনিম্ন 2 মিটার। সর্বনিম্ন 2 মিটার। আচ্ছা, আর্থিং রেজিস্ট্যান্সের গ্রহণযোগ্য মান কত? 1 ওহম। 1 ওহম। এটা চিনেন? জি। কি এটা? এয়ার টার্মিনাল। এয়ার টার্মিনাল কোন সিস্টেমে ব্যবহার হয়? যখন বাসা বাড়িতে যখন আমরা বৈদ্যুতিক বজ্রপাত থেকে রক্ষা করার জন্য এয়ার টার্মিনাল ব্যবহার করতে পারি। এয়ার টার্মিনালের সর্বনিম্ন সাইজ কত? সর্বনিম্ন সাইজ হচ্ছে স্যার 300 মিলিমিটার। 300 মিলিমিটার বা 1 ফিট। 300 মিলিমিটার বা 1 ফিট। 1 ফিট। এয়ার টার্মিনালদের মাধ্যমে যদি আমরা মানে পুরো সম্পূর্ণ এলপিএস সিস্টেম যদি করতে চাই, কি কি লাগে? এয়ার টার্মিনাল, রক কন্ট্রাক্টর, ডাউন কন্ট্রাক্টর, আর্থ ইলেকট্রোড, আর্থ ফিট, আর্থ ইন্সপেকশন বক্স। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে আর্থিং করব রেজিস্ট্যান্সের মান কত থাকতে হবে? স্যার 10 ওহমের নিচে হতে হবে, 2 ওহমের মতো হতে হবে। বিল্ডিং যদি ছোট হয় তাহলে 10 ওহমের মধ্যে থাকলে হবে, আর বিল্ডিং যদি বড় বড় হয় হয় তাহলে 2 ওহমের মতো। 2 ওহমের মধ্যে নিয়ে আসতে হবে স্যার নাকি? এটা কি মিটার? এটা হচ্ছে মাল্টিমিটার আর ক্লাম মিটার। মাল্টিমিটার। এটা ক্লাম মিটার। ব্যবহার করতে পারেন এগুলা। জি স্যার। এই মাল্টিমিটারটার মাধ্যমে ক্যাপাসিটর সেট করে দেখান তো। তাহলে 3.771 ইউএফ। 3.771 না? জি স্যার। মাইক্রোফ্যারাড। হ্যাঁ, এটা মাইক্রোফ্যারাড। বডিতে কত লেখা আছে? 3.5 ইউএফ। বডিতে 3.5 ইউএফ মানে ঠিক আছে, হালকা বেশি আছে আর কি। হালকা বেশি আছে। কতটুকু বেশি থাকলে ভালো বা খারাপ বুঝবো? সেটা এগুলো গায়ে যতটুকু লেখা যাচ্ছে, যদি এর চেয়ে একটু বেশি দেখা বা এর সমান থাকে তাহলে ভালো, এর চেয়ে কম দেখালে তার খারাপ আর কি। এটা হচ্ছে প্লাস মাইনাস 5%। প্লাস মাইনাস 5%। 5%। বেশি হলেও ঠিক আছে, কম হলেও ঠিক আছে। এর থেকে যদি কম বেশি হয় তাহলে নষ্ট। দুর্বল। ঠিক আছে। জি স্যার। আচ্ছা,